বাংলায় আগামী দিন কেউ উদ্বাস্তু থাকবেন না। সব উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে। ইতিমধ্যে 42,000 উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি, প্রিওর রাইট দিয়েছি। রানাঘাটেও দেওয়া হয়েছে 27টা উদ্বাস্তু কলোনিকে। এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও 11+3 14,000 পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল্ড রাইট দেওয়া হয়েছে। আমি 2-3টে কথা বলবো আপনাদের। নদিয়ার, আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, রানাঘাট গেদে ইলেকট্রিফিকেশন কে করে দিয়েছিল? কে করে গেছিল? আমি করে গিয়েছিলাম। বনগা পেট্রোপোল কে করে দিয়েছিল? আমি করে গিয়েছিলাম। ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। তাই আপনাদের কাছে বলি, যা বলি তা করি, যা করি না তা বলি না। এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয়, এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশন। যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না, দিল্লি বদলাবে কি বদলাবে না, নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে। নাম্বার 1, 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? দিয়েছে? 1 লাখ পেয়েছেন? 50,000 পেয়েছেন? কিছুই পাননি। উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন? কিরকম বুঝুন, একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে? একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে, মা তাকে টেনে নয় দুটো থাপ্পড় মারে, পরে আদাল করে দেয়। আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে, তবে তাকে কি বলতে হয়? কি বলবো? বলাটা আপনারা বলবেন, আমি বলবো না, আমার মুখে শোভা পায় না। জিজ্ঞেস করুন, বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে, গেছে? আরে এত বড় মিথ্যেবাদী, এত বড় জুমলা, এত বড়, এত গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বেলুন। আচ্ছা, লজ্জা করে না মিথ্যে কথা বলতে? ছি 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 ছি, দেশের লজ্জা। সন্দেশখালি নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেকদিন ধরেই আপনাদের বলছিলাম, এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক, আমি ঢোকবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছে। আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না।